আমি গতকালকেও দেখলাম এক যুবক লিখে দিছে যে শিরিক ব্যতীত আল্লাহ সব গুনাহ মাফ করে, এটা স্ট্যাটাস দিছে। হ্যাঁ, মাফ করে। তবে আমি আর্জেন্টিনা সাপোর্টার, এজন্য যদি আমি জাহান্নামে যাই এতে আমার কোনো সমস্যা নাই। মেসির সঙ্গে জাহান্নামে তাকাও গর্বের বিষয়। চিন্তা করছেন ইয়াং জেনারেশনের মস্তিষ্ক কত বিকৃত হয়েছে, কত ধ্যান ধারণা কত নিম্নমান এসে চলে গেছে। আর একটা খ্রিস্টান, তুমি তো এমনি খেলা দেখে অন্যায় করছো, আবার তার পক্ষে এত কথা। কয়েকদিন আগে তো যে কোন ব্রাজিলের এক হাইরে যাওয়াতে মারাও তো গেছে, এক ফুলা বাচ্চা তো মারা গেছে কুষ্টিয়ার এক যুবক। যে যুবকের ডাকে একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয়, আর হে যুবক নেইমারের লাগি মরিয়া যায়, হে যুবক মেসির লগে জাহান্নামে তাকাও গর্বের বিষয় মনে করে। আহা, যুবক কোন দিকে হাঁটছে? যুবক হাঁটছে কোন দিকে? তোমার জবানে একবার আল্লাহ ডাক দিলে আল্লাহ 70 বার যুবকের ডাকে জবাব দেয়, লাব্বাইক আবদি লাব্বাইক আবদি। হে যুবক, কেন আমারে ডাকছ? কোন সমস্যায় পড়ে আমাকে ডাকছস? আল্লাহ 70 বার যুবকের ডাকে জবাব দেয়, আর ওই যুবক খ্রিস্টানের জন্য মরে যায়। আফসোসের বিষয়, যে যুবকের সাজায় জমিনে পড়লে ইখলাসের সাথে শুধু জমিন না আল্লাহর আরশ কাঁপে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, এই যুবক দিয়ে আমি আল্লাহর সাজদা করছে। ও ফেরেশতারা, হ্যাঁ তো আমি আল্লাহকে সাজদা করছে। ইজা আহাব্বু আবদান, ও ফেরেশতারা, আমি আল্লাহ তারে ভালোবাসি। ক্বালা জিবরাইল, জিবরাইল বলে ইজা উহিব্বুহু, ও আল্লাহ আমিও তাকে ভালোবাসি। জিবরাইল কয়, আমি একা ভালোবাসলে হবে না, আহলুস সামাই মালাইকা, ও আসমানের ফেরেশতারা, ওই যুবকটাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি। আহলুস সামাই, আসমানের সমস্ত ফেরেশতারা বলে, ও জিবরাইল ফেরেশতা, আল্লাহ এবং জিবরাইল যাকে ভালোবাসে, আমরা আসমানের সমস্ত ফেরেশতা ওই যুবককে ভালোবাসি। নওজোয়ান, কোথায় যাও? তোমাকে আল্লাহ ভালোবাসে। সাজদা দিলে জিবরাইল, যিনি রহমতের ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা, সরদার হয়ে তোমারে ভালোবাসে। আহলুস সামাই, আসমানে ফেরেশতারা তোমারে ভালোবাসে। মালিকের কদমে একটু মাথাটা নুয়াইয়া দিলেই তোমাকে এত ভালোবাসা তুমি পেয়ে যাও। আর তুমি একজন খ্রিস্টানের জন্য জান দিয়া দাও, একজন খ্রিস্টানের জন্য পাগল হয়ে যাও। খ্রিস্টান জাহান্নাম গেলে তুমিও জাহান্নামে গর্বের বিষয় মনে করো। এজন্য যুবক ভাইদেরকে বলি, আমার তো ভয় লাগে যে কিতাবুল ফিতানের মধ্যে আসছে দাজ্জাল এসে বলবে এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। যত ওয়াজি করি এই সমস্ত আবেগীগণ মুসলমানদেরকে তো আর ফিরানো যাবে না। দাজ্জালের কথাই তারা বিশ্বাস করে ফেলবে। যেরকম ঠিক কিনা? মুসলমান থাকবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে, থাকবে টুপিওয়ালা দাড়িওয়ালা, কিন্তু দাজ্জাল তার ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম। সে জান্নাতের সেই লোভ দেখায়া দেখায়া দাজ্জালের অনুসারী করে ফেলবে। দাজ্জাল কিন্তু তারা গ্রহণ করে ফেলবে। এই যে এত ওয়াজ এত নসিহত করা হচ্ছে, এরপরে যুবক তুই কেমনে ব্রাজিলের লাগি মারা যাস? আর্জেন্টিনা মেসির জন্য জাহান্নামের ভিতরে তুই কেমনে ডুববার চাস? এত নষ্ট তোর দিমাগ কেমন করে হলো? ভাই, বিদেশিরা খেলবে, আমাদের কিছু লাভ আর লস কিছুই নাই। আমি তো ফাও ফাও নামাজ বাদ দিয়া সময় নষ্ট করিয়া আমি শুধু আমার যৌবনকে আমি নষ্ট করলাম, আমার তো লাভ লস কিছু নেই। এই জন্য আমার ভাইয়ারা, ইখলাসের সাথে সাজদা করলে আসমান জমিন আল্লাহর আরশ কাঁপে। ইখলাস থাকতে হবে, তাহলে আমার